অনেক ক্লান্ত হয়ে গেছি। দেখেন কত উপরে উঠলাম, আরও অনেক বাকি আছে। অনেক চিবা চাবা, সাপ বিচ্ছু সব কিছুই আছে। অনেক সুন্দর সুন্দর মেয়েরাও আছে। আজকে আপনাদেরকে আমি একটি পাহাড়ে নিয়ে যাচ্ছি, যে পাহাড়টা দেখতে ছোট কিন্তু এটার অতিক্রম করা এবং এটা চূড়া পর্যন্ত যাওয়াটা অনেক রিস্ক এবং অনেক কঠিন একটা ব্যাপার। এই পাহাড় ক্যাম্প করার জন্য অত্যন্ত বিখ্যাত। তা আমি কথা না বাড়িয়ে এবং বিস্তারিত তথ্য আমি দেওয়ার জন্য চেষ্টা করব, আপনারা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি AR বিল্লাল, ইন্দোনেশিয়া থেকে। তা আজকে আমি চলে আসলাম ইন্দোনেশিয়ার বাঙ্কা দ্বীপের বুকিত পাওতে। তা আজকে আমি আমার পরিবারকে নিয়ে আসলাম এই পাহাড় জয় করার জন্য। এই পাহাড় সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে সুন্দরভাবে তুলে দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা বুঝতে পারেন। এই পাহাড়ের নাম হচ্ছে বুকিত পাও। তা এই বুকিত বা পাহাড় ইন্দোনেশিয়ার বাঙ্কা দ্বীপে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 30 মিটার উপরে এই পাহাড়ের উচ্চতা। যেহেতু এই পাহাড় অত্যন্ত কঠিন এবং রিস্কের একটা পথ এবং খাড়া খাড়া সিঁড়ি, তাই এই পাহাড়ে উঠতে আপনাদের প্রায় সময় লাগবে 1 ঘন্টার মতো সময়। দুটি ধাপে বা দুটি অংশে বিভক্ত। এখানে মূল যে আকর্ষণ সেটা হচ্ছে এখানে ক্যাম্পিং করা যায়। তো এখানে শনিবার রবিবার সরকারি ছুটি থাকার কারণে অনেকে বন্ধুবান্ধব নিয়ে এখানে ক্যাম্পিং করে। Tidak apa-apa Kak ya, tidak takut. Saya bikin di sini datang. Hanya makan pelet lah Bang. Ada bubur. Oh, Bubur koci. buah-buahan. Oh. Kacang-kacangan itu lah berarti. আর এই পাহাড়ের নাম যে কারণে রাখা হয়, এই পাহাড় পাও নামটি আসলে লোকাল একটি নাম। তা 2 ধরনের মানুষ থেকে আমি 2 ধরনের কথা এখানে শুনলাম, যে পাও অর্থ হচ্ছে এখানে এক ধরনের আম বা সুস্বাদু আম ছিল, ওই আম থেকে নাকি এটার নামটা রাখা হয়েছে। আবার অনেকেই বলে যে এখানের পাও অর্থ সৌন্দর্য, আর এই সৌন্দর্য থেকে এই নামটা রাখা হয়। অনেক ক্লান্ত হয়ে গেছি, দেখেন কত উপরে উঠলাম, আরও অনেক বাকি আছে। ব্যাকসাইড ক্যামেরা দিয়ে বুঝতে পারি কত অনেক নিচু, এমনি দেখে বুঝতে পারবেন না। এটা পাহাড়, এখন অনেক দূর বাকি। দেখি, একটু ক্লান্ত হয়ে গেলাম, দেখি অনেক চিবা চাবা, সাপ বিচ্ছু সব কিছুই আছে। এই যে পাহাড় কত সুন্দর, আল্লাহর প্রাকৃতিক দৃশ্য। আল্লাহ, এই হচ্ছে আমার ওয়াইফের কাজিন, দেন কত উপরে। দেখি যখন আসছি পুরো উপরে পর্যন্ত উঠবো ইনশাল্লাহ, তবে খুব সাবধান। এদিকে দিচ্ছেন এই এখানে অনেক চায়নারা আসে, অনেক দূর পাহাড়। হ্যাঁ কাবুল লালা Lelah saya. berapa kali di sini datang? Udah sini. 3 kali. Oh 3 kali. Malam jam 11 malam pernah. Oh Nanti kalau ada sini malam enak. Sampai lah. jika hujan licin ya semua, বৃষ্টি বাদল হইলে অনেক পিছলা হয়ে যায়।
ওরে এখন অনেক দূর বাকি পাহাড়। আল্লাহ লালা ক্লান্ত মহিলা মানুষ। দেখো উপরে আপনাদের দেখাবো এখানে কত উপরে উঠলাম গাছপালার। এই দিছিনি উলার আদা ও সেখানে মুনকিনটি দেখ ও সাপ আসতে কিনা জিজ্ঞেস করলাম, লোকজন বেশি থাকলে থাকে না। যাক আমি দেনি পাথরটা আল্লাহ কুদ্দুতে এখানে হাজার হাজার বছর ধরে পড়েও না লড়েও না। দেখেন কত উপরে উঠতেছি। আমার ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে অনেক মহিলারা আসে। এই যে অনেক বড় পাথর সামনে ব্যাক সাইডে। বিসমিল্লাহ। দেখেন পাথরটা কত উপরে, নামাটা যে কত কঠিন দেখেন, অনেক রিস্কও, অনেক উঁচাইতে উঁচাইতে ভাড় আছে। আমি তো এই প্রথম আসলাম। দিছিনি সুদা যত সম্ভব শেষ, জানি না এবার বেশি গভীর ইয়েতে যাওয়া যাইতেছে না, কারণ সাপ থাকতে পারে। এই এই যাক আলহামদুলিল্লাহ। জুতাও ছিঁড়ে গেছে, জুতাটাও ছিঁড়ে গেল। দেখ সমস্যা নেই। দেখেন এটা হলো সর্বোচ্চ জায়গা। চারিদিকে পাহাড় দেখি এদিক দিয়ে যত সময় নামা যায় জানি না। ওইদিকে পাহাড়, সর্বোচ্চ জায়গা থেকে আপনাদেরকে ভিডিওটা দেখায় ভালো করে। অনেক সুন্দরী সুন্দরী মেয়েরাও আছে। সর্বোচ্চ জায়গা। কত নিচু, এখানে মোটরসাইকেল রাখলাম, পাহাড়। এই ইন্দোনেশিয়ার ফ্ল্যাগ হচ্ছে। অনেক বাতাস। একটা পাথর দেখাই, দেখেন পাথরটা পুরে ঝুলে আছে কিন্তু পড়তেছে না। সবই আসলে প্রাকৃতিক এবং আল্লাহর কুদরত, সম্পূর্ণ আলগা হয়ে আছে। দেখেন আর আমি কত উপরে উঠছি, দেখেন সর্বোচ্চ উপরে। আমি চাইলে এখানে উঠতে পারি কিন্তু এখন সময় নাই। দেখেন পুরাটাই আলগা পাথর। এখান থেকে পাথরগুলো পড়লে এইগুলোর কিছু অস্তিত্ব বলতে কিছুই থাকবো না। দেখেন কিন্তু আল্লাহর কুদরত বোঝা খুবই মুশকিল। আর এটা হলো অনেক উপরে। আমি এখন চলে যাব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখেন উঠতে পারি, উঠবো না আর কি। এখান থেকে বিদায় নিতেছি। এখানের প্রাকৃতিক দৃশ্য, পাহাড় যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। নর্মালি শনিবারে তারা এখানে সবাই ক্যাম্প করতে আসে, রবিবার দিন বন্ধ থাকে। এই
তো আজকে শনিবার, তো আমরা আসছি, কালকে আবার আরেকটা পাহাড়ে যাব ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয়। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।